নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। কারণ ইস্টবেঙ্গলে এই সিজনে সবথেকে বেশি যেটা প্রবলেম হয়েছে, দুটো সাইড ব্যাক তাদের কিন্তু ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা গেছে এবং ক্লেটন সিলভা বারবারই কিন্তু একা হয়ে যাচ্ছে। প্রতিদিনই যে সিলভা গোল করবে সেটা তো সম্ভব নয়, তার পাশে আরও একজন যে বিদেশি প্লেয়ার সে কিন্তু এখনও সেই মানের হয়ে উঠতে পারেনি। তো সেই জায়গাতেই একজন ভালো প্রোফাইলের প্লেয়ারকে আনার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল। সেই নিয়ে কথা বলার সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়ারদের আপডেটও শেয়ার করে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ভারতীয় প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল প্রচণ্ড পরিমাণে সমস্যায় ভুগেছে দুটো সাইড ব্যাকদের ক্ষেত্রে। পরের সিজনে কিন্তু একটা দিকের বলতে গেলে সাইড ব্যাকে খুবই প্রবলেম হবে। মন্দাররাও দেশাই সে তো চেন্নাইয়ে মোটামুটি চলে যাচ্ছে, এটুকু শোনা যাচ্ছে। এছাড়া নিশু কুমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সেই জায়গায় প্লেয়ার দরকার। অপরদিকে খাবরাকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের জানা নেই। মোহাম্মদ রাকিব হয়তো থাকছে, সেই জায়গাতেও কিন্তু প্লেয়ার দরকার। এবার ইস্টবেঙ্গল কিন্তু সেই জায়গাতেই প্লেয়ারের সন্ধান শুরু করে দিয়েছে। বেশ কিছু প্লেয়ারের নাম অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, তো সেগুলো যতক্ষণ না ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে সাইনিং তো হবে না, হয়তো কথাবার্তা এগিয়ে রাখবে, প্রি কন্ট্যাক্ট পর্যন্ত হতে পারে। তো সেরকমভাবেই কিন্তু আরও একজন ইয়াং প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এই মুহূর্তে শোনা যাচ্ছে। প্লেয়ারটা হচ্ছে 26 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার হার্দিক ভাট, যে কিন্তু বর্তমানে খেলছে রাজস্থান ইউনাইটেডের হয়ে এবং রাজস্থানের ক্যাপ্টেন কিন্তু এই হার্দিক। এর আগে কিন্তু মুম্বাইয়ে সে অনেক দিনই ছিল, কিন্তু খুব একটা মুম্বাইয়ে গেম টাইম পায়নি। মূলত সে আই লিগেই বেশিরভাগ সময় ফুটবল খেলেছে এবং ভার্সাটাইল প্লেয়ার, রাইট ব্যাকেও খেলতে পারে, লেফট ব্যাকেও খেলতে পারে, সেন্টার মিডফিল্ডারেও খেলতে পারে এবং সেন্টার ব্যাকেও খেলতে পারে। অনেকগুলো পজিশনে ব্যবহার করা যায়। আর এরকমই প্লেয়ারকে কিন্তু বারবারই পছন্দ করতে দেখা গেছে কার্লেস কোয়াদ্রাতকে। এরকম প্লেয়ারকে সে সবসময় পছন্দ করে। এই সিজনেও কিন্তু মোটের ওপর ভালোই ফুটবল খেলেছে এবং এই পজিশনগুলোতে সে ফুটবল খেলছে। রাজস্থানের হয়ে কিন্তু ধারাবাহিক অনেক দিনই ফুটবল খেলছে। তো ওভারঅল কিন্তু প্লেয়ারটার প্রোফাইল খুব একটা খারাপ নয়। এবার প্লেয়ারটা যে একদম ফার্স্ট 11-এর প্লেয়ার এখনই তাকে বলা যায় না, কারণ আই লিগে খেলা এবং আইএসএলে খেলার মধ্যে একটা অনেক বড় তফাৎ বারবারই লক্ষ্য করা যায়। সেই তফাৎটাই কিন্তু এই প্লেয়ারটাকে নিলেও হবে। তো কথাবার্তা শুরু হয়েছে এরকমটাই শোনা যাচ্ছে এবং ইয়াং প্লেয়ার, বেঞ্চ প্লেয়ার হিসাবে বা সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে অবশ্যই ভালো অপশান হবে, কিন্তু একদম ফার্স্ট চয়েস হিসাবে কিন্তু খুব একটা ভালো অপশান হবে না এই হার্দিক ভাট। কারণ এর খেলা আগে মুম্বাইতেও দেখেছি, ডুরান্ড কাপে খেলেছিল, অতটাও ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারেনি। এবং রাজস্থানও গত সিজনে ডুরান্ড কাপ খেলেছিল, তো সেখানে রাজস্থানেরও বেশ কিছু ম্যাচ দেখেছিলাম, সেখানেও এই প্লেয়ারটা খেলছিল দেখেছিলাম পরবর্তী সময়, তো খুব একটা ভালো লাগেনি। তো দেখা যাক, এই মুহূর্তে এই প্লেয়ারটার খেলা তো খুব একটা দেখার সৌভাগ্য হয়নি। তো কথাবার্তা চালাচ্ছে এবং এটাও মাথায় রাখতে হবে রাজস্থানের সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো গত সিজনে রাজস্থানের দলটা কিন্তু খুব ভালো দল ছিল, কিন্তু এই সিজনে অতটাও ভালো কিন্তু রাজস্থান দলটা করতে পারেনি। তো দেখা যাক, কথাবার্তা শুরু হয়েছে এই মুহূর্তে, এটা খবর বেরিয়ে আসছে। এছাড়া যদি আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, এই প্লেয়ারকে নিয়ে তো বারবারই কথা হয় কিন্তু কাজ কিছু হয় না। 23 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার কোমল থাটাল, তাকে নেবার ব্যাপারে এই সময়ই বলতে গেলে কথাবার্তা চালিয়েছিল চেন্নাই এফসি। উইন্টারে নেবার ব্যাপারে কথাবার্তা ঠিকঠাক জায়গায় চলে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কিছু একটু সমস্যার কারণে এই ডিলটা ডান হয়নি। এই ডিলটা কিন্তু পরবর্তী সময় ডিলটা ডান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামারে এসে। তো দেখা যাক পরবর্তী সময় সে চেন্নাইতে সাইন করে কিনা, সে তার দিকে নজর রাখতে হবে। কারণ মার্কাসও ব্যাপারটা জানিয়েছে, চেন্নাই কিন্তু 6 জন মতন ভারতীয় প্লেয়ারকে মোটামুটি কথাবার্তা চালিয়ে রেখেছে, সেখানে এই অপশানটাও রয়েছে। তো চেন্নাইয়ে গেলে চেন্নাইয়ের জন্য কিন্তু একটা ভালো অপশান হতে চলেছে। এবং এর আগে ওয়েং কোয়েলের সঙ্গে তার খেলার অভিজ্ঞতা রয়েছে এবং ওয়েং কোয়েলের পুরাতন ছাত্র, এসে গেলে ওয়েং কোয়েল অনেকটা বেশি সুবিধা পাবে। এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু রীতিমতন কথাবার্তা হয় প্রতিটা ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার সময়ই। প্লেয়ারটা হচ্ছে 28 বছর বয়সী লেফট উইঙ্গারের প্লেয়ার রাফসান রবিনো। প্লেয়ারটা বর্তমানে খেলছে বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশের ক্লাবে। তো প্লেয়ারটা যথেষ্ট ভালো প্লেয়ার নিঃসন্দেহে বলা যায়। তার যদি একটুখানি পারফরমেন্সের দিকে তাকানো যায়, ভার্সাটাইল প্লেয়ার, কিন্তু মেন পজিশন লেফট উইঙ্গার। তো লেফট উইঙ্গারে কিন্তু 80টা ম্যাচ খেলেছে, সেখানে 45টা গোল, ক্লাব কেরিয়ারে 36টা অ্যাসিস্ট রয়েছে।
খেলেছে, অ্যাটাকিং মিডিওতেও খেলতে পারে, সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে, কিন্তু খুব একটা বেশি সেন্টার ফরওয়ার্ডে সে খেলেনি। এবং বসুন্ধরা কিংসে কিন্তু সবথেকে ভালো ফুটবলটা খেলছে এই রবসন। তার যদি ক্লাব ক্যারিয়ারে পারফরমেন্সের কথা বলা যায়, বসুন্ধরা কিংসের হয়ে 92টা টোটাল ম্যাচ খেলেছে, 63টা গোল, 45টা অ্যাসিস্ট। এক প্রকার বসুন্ধরার লেজেন্ডারি প্লেয়ার বলাই যেতে পারে এই রবসন রবিনোকে। বয়স 28 বর্তমানে, এবং প্লেয়ারটা ইন্ডিয়াতে এসেও ফুটবল খেলেছে। যখন এএফসির খেলা হচ্ছিল সেখানেও আমরা দেখেছিলাম যথেষ্ট ভালো ফুটবল খেলতে। এবার প্লেয়ারের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এরপরই কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে, এবং একটা সিজন কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের অফারও কিন্তু রয়েছে এই ক্লাবের তরফ থেকে। এবার এই ব্যাপারটাকে নিয়ে কথাবার্তা চলছে, কোথা থেকে কথা উঠেছে, কিভাবে কথা উঠেছে সব জানি। একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে, বা একটা বলতে গেলে নিউজ ভাইরাল হয়েছে, কিন্তু কোনো রকম ট্রাস্টেড নিউজ পোর্টাল সেটা নয়, এটুকু বলতে পারি। তো সেটা আমি দিয়েও দেবো ফেসবুক পেজে, যারা ফেসবুক পেজে সেই জিনিসটা দেখতে চাও তোমরা দেখতে পেয়ে যাবে যে জিনিসটা কি। তো সেইভাবেই কিন্তু একটা গুঞ্জন তৈরি হয়েছে। এবার দেখো, ইস্টবেঙ্গলের মেন দরকার হচ্ছে একটা বক্স স্ট্রাইকার, তাহলেই কিন্তু ইস্টবেঙ্গলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এমনিতেই লেফট উইঙ্গার প্লেয়ার হিসাবে সেখানে মহেশ রয়েছে, এছাড়া মহেশ ছাড়াও আরও একজন প্লেয়ার রয়েছে, প্লেয়ারটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে। তো প্লেয়ার কিন্তু উইঙ্গারে রয়েছে, উইঙ্গার প্লেয়ার খুব একটা দরকার নেই, কিন্তু উইং বরাবর প্লেয়ারটা এসে অ্যাটাক তৈরি করতে পারে, গোলও করতে পারে। তো ঠিক আছে সব কিছু, কিন্তু ইস্টবেঙ্গলের অবশ্যই একজন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারের দরকার। তো আজ থেকে মোটামুটি 8-9 মাস আগে আমি একটুখানি ঘেঁটে দেখছিলাম যে এই প্লেয়ারটাকে নিয়ে কথা বলেছে কিনা। 8-9 মাস আগে কিন্তু একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবেরই কিন্তু নেক্সট সিজনে টার্গেট হতে চলেছে। তো মোহনবাগান শোনা গিয়েছিল এর আগে যে এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কথাবার্তা চালিয়েছিল, কিন্তু বসুন্ধরা কিংস তারা দিতে চায়নি। এবার ইস্টবেঙ্গলও কথাবার্তা চালাবে, বসুন্ধরা কিংস দিতে চাইবে কিনা সেটা হচ্ছে একটা দেখার বিষয় থাকবে। প্লেয়ারটা এলে নিঃসন্দেহে একটা ভালো সাইনিং হবে, কিন্তু ইস্টবেঙ্গলের প্রয়োজন কিন্তু একটা বক্স স্ট্রাইকার, যাই বলো আর নাই বলো। কারণ ক্লেটন সিলভা যতই থাকুক একটা বক্স স্ট্রাইকার দরকার। সিলভার বয়স অনেকটা হয়ে গেছে, তার উপর পুরো 90 মিনিট ভরসা করা, পরবর্তী সময় কিন্তু চাপ বাড়বে। তো দেখা যাক, এই মুহূর্তে তো একটা এটা নিউজ ঘোরাফেরা করছে, এটা যদি সত্যি হয় তো ভালো, আর যদি মিথ্যা হয় তো কিছু বলার নেই, কারণ এটা খুব একটা ট্রাস্টেড জিনিস নয়, এটুকু আমার মনে হচ্ছে। তো অনেকেই তোমরা জানতে চাইছিলে, তাই তোমাদের শেয়ার করলাম, ব্যাস এইটুকুই। এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।